হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর আজকে হয়েছে বুধবার। হ্যাঁ, আজকে হয়েছে বুধবার আর এখন সকাল 7:30 বাজে। আর আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি। আর দেখো, আমার কিন্তু এখনও বিছানা গুছানো হয়নি। আর শুনু স্কুলে গেছে, শুনুকে এক্ষুনি স্কুলে গাড়িতে তুলে দিয়ে এসে আমি চা বসিয়েছি। আর ভাবছি না ভিডিওটা স্টার্ট করি। আর বিছানা পরে গুছাবো। আর ঘরের মোটামুটি গুছানো আছে। আজকে তেমন এলোমেলো নেই, তাও বসিয়ে দিয়েছি। চলো রান্নাঘরে যাই, রান্নাঘরে গিয়ে চা নিয়ে আসি। আর আজকে দেখো সকাল 7:30 বাজে, কিন্তু বাইরে কোনো রৌদ্র নেই। বাইরে কিন্তু কুয়াশা, একদম রৌদ্র উঠেনি আজকে। আজকে রৌদ্র উঠলেও দুপুরবেলা উঠবে নি কি জানি। আর শুনুকে সকালে আজকে স্কুলের টিফিনে দিয়েছি রুটি আর আলু ভাজা। রুটি আর আলু ভাজা দিয়েছি। আর আমি রুটি আর চা খাবো। দেখো চা চা এখানে বসিয়েছি। আর শুনু খেয়ে গেছে দুধ দুধ খেয়ে গেছে। দেখো রুটি করে এখানে রেখেছি। শুনুকে দুইটা দুইটা রুটি দিয়েছি আর আমার জন্য দুইটা রুটি রেখেছি, কারণ আজকে শুনু 11টার মধ্যে স্কুলে মানে স্কুল থেকে চলে আসবে। আজ তো 31 তারিখ, 31 তারিখ। এর জন্য মানে তাদের মাসের লাস্ট ডে হচ্ছে ওয়ার্কিং ডে। তাদের মানে ওই দিন হাফ ডে থাকে, মানে প্রত্যেক মাসের ওই লাস্টের দিন হাফ ডে থাকে। তো আজকে 11টার মধ্যে ছুটি হয়ে যাবে। ফ্রেন্ডস দেখো, গ্যাসটা একটু নোংরা হয়ে আছে। মানে সকালে তো রুটি করেছিলাম, এই রুটি করাতে গুঁড়া পরে নোংরা হয়ে আছে এই জন্য। আর দেখো আমার চাও কিন্তু হয়ে গেছে। আর এই সসপ্যানটার মধ্যে কালকে দুধ জাল দিয়েছিলাম, আবার আজকে সকালবেলা দুধ জাল দিয়েছি। এই জন্য কিন্তু সসপ্যানটা একদম পুড়ে গেছে। এটা কিন্তু পরিষ্কার মানে করতে অনেকটা কষ্ট হবে, যেহেতু মানে অনেকটা পরিমাণ কিন্তু পুড়ে গেছে। মানে কয়েকবার দেখবে দুধ জাল দিলে এই জায়গার মধ্যে যদি চা করা হয় তাহলে কিন্তু মানে সসপ্যানটা পুড়ে যায়। আর দেখেছো তো আমার সসপ্যানটা কী হয়েছে। আর এখন চা খেয়ে নিই, তারপর ওই ঘরে সমস্ত কাজ কমপ্লিট করে তারপর রান্না বসাবো। আর দেখো এখানে আমি কিন্তু চায়ের কাপ নিয়ে নিয়েছি। আর এখন চা নিয়ে নেবো আর দুইটা রুটি নিয়েছি। আর আলু ভাজা যতটুকু করেছি এটা সবটাই শুনুকে দিয়ে দিয়েছি। আমার জন্য কোনো আলু ভাজা করিনি, কারণ আমার আলু ভাজা দিয়ে মানে পরাটা খেতে বেশি একটা ভালো লাগে না। মানে চা দিয়ে আমার পরাটা রুটি মানে ভীষণ ভালো লাগে তরকারির থেকে। তাই শুধু শুনুর জন্য আলু ভাজি করেছিলাম, আমার জন্য করিনি। তাই শুনুকে সবটা দিয়ে দিয়েছি, মানে করেছিলামই অল্প করে। আর দেখো এখন কিন্তু ঘরের জানালাগুলো খুলে দিচ্ছি। আর বাইরে যেহেতু রৌদ্র ছিল না, এই জন্য সকালে জানালাগুলো খুলিনি। আর এখন আমি বিছানা চাদরটাও চেঞ্জ করব। বালিশের কাভারগুলো কিন্তু কালকে খুলে ধুয়ে দিয়েছিলাম। আর আজকে বিছানা চাদরটা মানে চেঞ্জ করব। আর সাথে বিছানা চাদরটা পেতে বালিশের কাভারগুলোও লাগিয়ে দেব। আর দেখো আজকে তো রৌদ্র উঠেনি, তাই কম্বলটা কিন্তু রৌদ্র দেবো না। কিন্তু কিছুক্ষণ পরে দেখে আবার রৌদ্র উঠেছে, মানে কুয়াশা তো এখন নেই, এই জন্য রৌদ্র উঠেছে। কিছুক্ষণ পরে পরে কী করেছে, আবার কম্বলটা কিন্তু আমি বাইরে রৌদ্র দিয়ে দিয়েছি। এখন গুছিয়ে রেখেছি, কিছুক্ষণ পরে রৌদ্র দেখে আবার কিন্তু কম্বল বাইরে রৌদ্র দিয়ে দিয়েছে। কারণ কম্বলটা আমার প্রত্যেক দিনই একটা মানে রৌদ্রে দিতে হয়। কম্বল যেমন রৌদ্র না দিলে গায়ে দিতে ভালো লাগে না, তাই আমি প্রত্যেক দিনই কিন্তু কম্বল রৌদ্রে দিই। আর বালিশ কিছুদিন পর পর রৌদ্রে দিই। আর দেখো এখন যে বিছানা চাদরটা তুলেছি, এই বিছানা চাদর দিয়ে একটু ফার্নিচারটি মানে জানালা এগুলি একটু মুছে দিচ্ছি। আর ফ্রেন্ডস দেখবে, পুরো ঘরের মধ্যে যদি বিছানাটা গুছানো না থাকে, পুরো ঘরটাই কিন্তু আগুছালো মানে লাগে। আর যদি বিছানাটা টান টান করে গুছানো থাকে তাহলে কিন্তু পুরো ঘরটাই যেমন গোছানো লাগে। আর আমার বিছানা চাদরটা যদি মানে কুচকিয়ে থাকে একদম ভালো লাগে না। যদি শুনু বাড়িতে থাকলে টান টান করে গুছানো মানে গুছিয়ে রাখা যায় না, কারণ শুনু তো সারাক্ষণ খাটে বসে থাকে। এর জন্য মানে বিছানা চাদরটা কিন্তু একটু এলোমেলো হয়ে যায়। শুনু যেমন সকাল থেকে 2:30 পর্যন্ত তো স্কুলে মানে আস্তে আস্তে 2:30 বাজে, বা অনেক সময় 2:20 বাজে আসতে। তো শুনু মানে যতক্ষণ থাকবে না ততক্ষণ কিন্তু একদম বিছানা একটু এলোমেলো হবে না। ফ্রেন্ডস আমার কিন্তু ঘর গোছানো একদম কমপ্লিট হয়ে গেছে। এখন আমি রান্নাঘরে যাব, রান্না বসাবো। এর আগে কিছু কাপড় ধুয়ে দিতে হবে, কাপড় ধুয়ে দেবো। আর এখন ওই রুমের জানালাটা খোলা হয়নি, জানালাটা খুলে দেবো। আর ওই রুমের তো বিছানা মানে গোছাতে হয় না, কারণ এই রুমে যেহেতু আমরা কেউ শুই না, মানে সারাদিন আমরা এই রুমে আসিই না, ওই রুমেই থাকি। এর জন্য এই রুমটা কিন্তু বেশি আগোছালো হয় না। কিন্তু এই খাটের যে বিছানা চাদরটা কালকে কিন্তু চেঞ্জ করে দিয়েছিলাম, কিন্তু কাভারটা এখনও যে সাইড বালিশ আছে, সাইড বালিশের কাভারটা লাগানো হয়নি। আর দেখো এখানে কিন্তু আমি কম্বলটাও কিন্তু বাইরে রৌদ্র দিয়ে দিয়েছি। এখন রৌদ্র উঠেছে দেখে কম্বলটা রৌদ্র দিয়েছি। আর যে বিছানা চাদরটা চেঞ্জ করেছিলাম সামনের রুমের, এই বিছানা চাদরটাও কিন্তু কেচে দিয়েছি। আর চলো এখন রান্নাঘরে গিয়ে দেখাই আমি কি রান্না করি। আর তোমাদেরকে কিন্তু আমার একটু সবজি বাগানটাও তোমাদেরকে দেখালাম। আর কালকের ভিডিওতে তো তোমরা দেখেছো যে আমি মেথি শাক তুলেছি। আর আজকে সকালে
আমি এই পালং শাকগুলো তুলেছি, মানে এতটুকুই পালং শাক কিন্তু আর নেই, কিছু ছোট ছোট গাছ আর আছে। আর আজকে কিন্তু এই পালং শাক আর মেথি শাক একসাথে মিলিয়ে শাক রান্না করব, আর সাথে রান্না করব পাবদা মাছ। আর দেখো এখানে কিন্তু চায়ের বাসন টাসন সব পড়ে আছে। আর সকালের স্কুলের টিফিন বানানো থেকে যে বাসন পড়ে এগুলি সব আমি রান্না করতে করতে ধুয়ে নিই, কারণ বাসন ধুয়ে রান্না মানে বসালে একটু অনেকটা সময়ের ব্যাপার হয়। এই জন্য কি করি, মানে রান্না বসিয়ে দিই, তারপর আমি বাসনও ধুয়ে নিই, তাহলে কিন্তু একসাথেও মানে দুইটা কাজ হয়ে যায়। এদিকে দেখো আমার কিন্তু মাছ ভাজা হয়ে গেছে আর বাসন ধোয়া হয়ে গেছে। আর আমি কিন্তু অনেকক্ষণ পরে আবার ভিডিও শুরু করেছি, আমার কিন্তু মাছের ঝোলও হয়ে গেছে। আর এই ধনে পাতা কিন্তু আমি এখন গাছের থেকে তুলে নিয়ে এসেছি, তোমরা তো দেখে। আর রান্না করব শাক, আর আজকে আর কিছু রান্না করব না। আর রাতেরও কিছু তরকারি রয়েছে, তোমাদেরকে পরে দেখাবো। আর এর মধ্যে কিন্তু শুনো স্কুল থেকে চলে এসেছে। আর দেখো আমার রান্নাঘরে সমস্ত কাজ কমপ্লিট করে আমি স্নানও করে নিয়েছি। আর শুনো এসে পড়েছে, কারণ এখন ভিডিওটা কিন্তু শুনুও করে দিচ্ছে। আর দেখো আজ কিন্তু গাছে অনেক কটা ফুল ধরেছে, আর এখন আমি ফুল তুলে পুজো দিয়ে দেবো। আর শুনো কিন্তু এসে মানে ড্রেস চেঞ্জ করেছে, এখনও কিন্তু স্নান করেনি। ফ্রেন্ডস, আমি তো স্নান করে পুজো দিয়ে দিয়েছি, শুনুও কিন্তু এখানে স্নান করে নিয়েছে। আর আজকে স্কুল থেকে তাড়াতাড়ি এসেছে, এর জন্য একটু শ্যাম্পু করে নিয়েছে চুলে। আর দেখো বাইরে কিন্তু তেমন রৌদ্র নেই, হালকা রৌদ্র। আর এখন ভাত খাবো, শুনো। আর রৌদ্র না থাকলেও মনে করা এখন কিন্তু ঠান্ডাটা অনেকটা কম আছে, কালো ঠান্ডা বেশিটা লাগেনি। আমি রান্না করে চলে এসেছি, আর শুনো আসতে আজকে আর রৌদ্রে খাবো না, আজকে ঘরেই খাবো, যেহেতু বাইরে তেমন রৌদ্র নেই এই জন্য। ফ্রেন্ডস, এই ঝুড়িটার মধ্যে আমি সব বাসন উপর দিয়ে দিয়েছি, আর এখন আর গুছাবো না, এগুলি বিকালবেলা গুছাবো। মানে আমি সবসময় এই ধোয়া বাসনগুলি বিকালবেলা গুছাই। আর এখন শুনুর সাথে কথা বলছি, মানে শুনু স্কুলে যা যা হয়, স্কুল থেকে এসে মানে ভাত খেতে বসে সব কথা বলবে, মানে ফ্রেন্ডের সাথে কি কথা বলেছে কি না সব কথা বলবে। আর এখন বলছে মানে স্কুল থেকে বলেছে ওদেরকে সায়েন্স সিটি নিয়ে যাবে, এই জন্য আমাকে জিজ্ঞেস করছে আমি কি যেতে দিব কি না। শুনুর তো পুরাই মানে যাওয়ার ইচ্ছা আছে, কারণ ওর ফ্রেন্ডসরাও যাবে। এই জন্য আমাকে জিজ্ঞেস করছে মানে ও যাবে কি না, ওকে আমি যেতে দেবো কি না। এই জন্য আমি বলেছি যে আমি বললে হবে না, পাপাকে জিজ্ঞেস করবি, পাপা যদি যেতে বলে তবেই যেতে পারবি। এই কথাগুলি বলছিলাম। আর স্কুল টাইমেই যাবে, আর স্কুল টাইমে মানে যে ছুটি হয় এই টাইমেই কিন্তু মানে চলে আসবে ওরা, মানে এই টাইমের আগে চলে আসবে, যে মানে গাড়ির ড্রাইভাররা গিয়ে ওই টাইমেই নিয়ে আসতে পারবে। মানে সন্ধ্যাও করবে না বিকালও করবে না, মানে স্কুল টাইম থেকে স্টার্ট করে, মানে যে টাইমে প্রত্যেকদিন স্কুলে যায় এই টাইমে যাবে, আর সেম টাইমে আসবে। আর দেখো এখানে আমি ভাতও বেড়ে নিচ্ছি, আর আলু ভাজা আর বেগুন ভাজা আর ডাল, যেটা তোমরা মানে দেখেছো এটা কিন্তু কালকের ছিল। আর আজকে তো তোমরা দেখেছো শুধু আমি শাক আর মাছের ঝোলটা রান্না করেছিলাম এই জন্য। আর ডাল আমি খাবো না, শুনু ডাল খুব ভালোবাসে, মানে ডাল খাই শুনু, তাই শুনুকে ডাল দিয়ে দিয়েছি। তাহলে এখন আমরা খেয়ে নিই, তাহলে তোমাদের সাথে পরে কথা বলবো। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। আর দেখো এখানে শুনু পড়তে বসেছে, কারণ শুনুর টিচার আসবে, আর আমিও সন্ধ্যাবাতি দিয়েছি, এখন শুনুকে টিফিন দিয়ে দেবো। শুনু দুধ দিই, দেখো সকালে দুধ খেয়েছে, এখন দুধ খাবে না। কি খাবি? চা খাবে, মাঝে মধ্যে শুনু চা খায়। আর আজকে তো ভাত খেয়েছি, যখন শুনু স্কুল থেকে আসার পরে ভাত খেয়েছি 12টা বাজে, আর এখন একটু খিদাও লেগেছে, ভাবছি আমি একটু চা খাবো। আমি রান্নাঘরেও চলে এসেছি, এখন আর কি করবো, চা বসাবো। আর যে বাসনগুলো উপর দিয়ে রেখেছি এগুলো এখন একটু গুছাবো। আগে চা বসিয়ে দিই, তারপর বাসনগুলো উপর দেবো। ও সরি, উপর দেবো না, গুছাবো। একাতে কি হয়, করা যায়। আর খাওয়ার পরে তো আর সারাদিন কোনো ভিডিওই করিনি। খাওয়ার পরে একটা রিলস বানিয়েছি, তোমরা যারা যারা আমার রিলস দেখোনি তারা দেখো। কোনোদিনই বানাইনি রিলস, এই প্রথম মানে হেলো 3টা রিলস বানিয়েছি, ট্রাই করছি, দেখে হয় কি না, সবাই করে ভালো লাগে এই জন্য। ভুলে লাইট দিয়ে দিবি, আগে চা বসাবো। ফ্রেন্ডস, আমি চা নিয়ে চলে এসেছি, এখন চা খাবো। চা আর একটু মুড়ি নিয়েছি, আর শুনো চা বিস্কুট খাচ্ছে। আর দেখো চা বিস্কুট, চা পেয়ে কি খুশি, শুনো চা হলে সারে। অন্ধকার লাইটটা দিয়ে দিয়ে আবার এবার ঠিক আছে। তাহলে এবার পড়তে বসো। আর কি, আর তো এখন আর কিছু করবো না, কাল সকালে শুনু স্কুলে যাবে, এই যে দেখো কি করছে,
শুনে স্কুল যাবে, আমি একটু টিফিনটা রেডি করে রাখবো, মানে কি দিই চিন্তা করি। তাহলে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। আর যদি ভিডিওটা কিছু ভালো লেগে থাকে তাহলে কিন্তু চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর যারা এই ভিডিওটি আমার ফেসবুক থেকে দেখছো, আমার ফেসবুক পেজটি ফলো করে দেবে। আমার ভিডিও দেখছো কিন্তু তোমরা আমার ফেসবুক পেজটা ফলো করছো না, প্লিজ ফেসবুক পেজটা ফলো করে দাও। তাহলে মানে আমি আরেকটা স্টেপ এগিয়ে যাব। ফলো করলে মানে আমার কাছে ভালো লাগবে যে আমি ভিডিও দিচ্ছি, তোমাদের কাছে ভালো লাগছে, আর আমি ভিডিও করারও উৎসাহ পাবো, আর আরও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবো। আর আমার তো যেহেতু লাইফস্টাইল শেয়ার করে, আমি প্রত্যেকদিন যেভাবে থাকি এভাবে মানে তাই শেয়ার করি। আর আমার কিন্তু তেমন আমি বাইরে ঘুরতে যেতে পারি না, যেহেতু সুনুরও স্কুল আছে আর সুনুর পাপাও বাড়িতে থাকে না, একা একা আর কোথায় যাবো ঘুরতে, এই জন্য আর বেশি ঘোরাঘুরি হয় না। মানে বাড়িতেই ভিডিও মানে বানাবো। আর ভিডিও বানাতে মানে ব্লগ বানাতে আমার ভীষণ ভালো লাগে। কয়েক মাস, প্রায় 2 মাসের মতন কিন্তু বন্ধ ছিল ফেসবুক। আমি কিন্তু কোনো সময় তেমন ভিডিও দিতাম না। আর আমি যে ব্লগ বানাই বেশি দিন হয়ও নি, কিন্তু ইউটিউবে আমি অনেকগুলো ভিডিও দিয়েছি, কিন্তু ফেসবুকে এত অ্যাক্টিভ ছিলাম না। আর এখন থেকে ইউটিউবে তো দিই, ফেসবুকেও একদম মানে সব ভিডিও দিচ্ছি। আর আমি চাই তোমরা যাতে আমার পাশে থাকো, তাহলে প্লিজ আমার পাশে থেকো আর আমাকে উৎসাহ দিও। তাহলে আমি আরও ভিডিও বানাতে মানে উৎসাহিত হব। ঠিক আছে, তাহলে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ